ফাতেমা ডাক দিয়া কই জগতের মানুষ আমি তাকায়া দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ইমাম হাসানের ঠোঁটের ভিতরে চুমা দিতেছে। আমি তাকে দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিতেছে। আমি ফাতেমা দেরি করছি না রে, কারণ আমি জানি আমার নবীজি আমার আল্লাহর হুকুম ছাড়া কোনো কাম করে না। আমি জিজ্ঞাসি নবী গো আপনি ইমাম হাসানের ঠোঁটে চুমা দিলেন আর ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিলেন নবীজি, কারণটা আমি ফাতেমার একবার কইবেননি। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কই ফাতেমা ও ফাতেমা একদিন আমি নবী দুনিয়ায় থাকবো না, তুমি ফাতেমা থাকবা না, আমার আলী থাকবে না, কিন্তু আমি নবীর কন্যা সন্তান শুনো আমার এই নাতি ইমাম হুসাইনের গলাতে একটা কারণে চুমা দে। আমার ইমাম হুসাইন রে আমার উম্মতের একদল উম্মত যারার মাথায় পাগড়ি থাকবো, মুখে দাড়ি থাকবো, শরীরে পাঞ্জাবি থাকবো, কিন্তু আমার নাতির গলা মুবারকে তারা ছুরি চালাইয়া দিব। ও নবীনগরের জুলাই পাড়ার আমার বাবা, ইতিহাস গ্রন্থের কিতাব পড়া দেখলাম আমার নবীজিরে যারা নবীজির নাতির কলিজাতে যারা আঘাত দিতে, বুকের মধ্যে যারা তীর মারছে, গলার মধ্যে যারা তরবারি চালাইছে, ওই এজিদপন্থী একজন দুইজন ছিল না, ওই এজিদপন্থী 22,000 সৈন্য ছিল, যারা 22,000 সৈন্যের গায়ের মধ্যে পাঞ্জাবিয়া ছিল। এদিক সৈন্য একজন দুইজন ছিল না রে, 22,000 ছিল, যারা মুখের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল রে। ওই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কয় হাজার? 7,000 কোরআনে হাফেজ ছিল। ওই 22,000 সৈন্যের মধ্যে 3,000 মুফতি সাহেব ছিল। শুধু হাফেজ সাহেব নাম শুনলে পাগল হইয়েন না, কোরআন মুখস্থ করছে, কোরআনে হাফেজ এটা শুনলে পাগল হইয়েন না, মুফতি সাহেব নাম শুনলে পাগল হইয়েন না। বলে হুজুর কেন? এরা কোরআন মুখস্থ করছে, এরা দাম আছে। আবার দাম আছে কথা সত্য রে। এই কোরআন যেই নবীর কারণে পাইল, ওই নবীর নাতির গলাতে এমন নামদারি হাফেজরা, নামদারি মুফতিরা, নামদারি পাগড়ি পাঞ্জাবিওয়ালারাই ছুরি চালাইছিল। আগে দেখতে হবে ওই হাফেজের বুকের মধ্যে, ওই মুফতির বুকের ভিতরে, ওই পাঞ্জাবি দাড়িওয়ালার বুকের ভিতরে নবীর আহলে বায়াতের ভালোবাসা আসেনি। আমার নবী কয় ও দুনিয়ার মানুষ, এ হাসান হুসাইনরে যারা ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে, যারা হাসান হুসাইনের লগে দুশ্মনী করে তারা যেন আমি নবীর লগে দুশ্মনী করে। তাহলে এদের গলার ভিতরে চুরি চালাইতে যখন ইয়াজিদ বাগিনী হুসাইনের গলা মুবারকে চুরি চালানোর আগে ইবনে জিয়াদ নামক একটা লোক ডাক দিয়া কয় তাড়াতাড়ি নবীর নাতির গলাতে চুরি চালাও, আসরের নামাজটা কাজা হইয়া যায়। কোন নবীর নাতির গলা মুবারকে চুরি চালাইয়া তারা আসরের নামাজ পড়তে গেছে আমার বুঝে আসে না। যে নবীর কারণে নামাজ পাইলাম, ওই নবীর নাতির গলাতে চুরি চালাইয়া নামাজ পড়বা, নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে না। আহারে ওই ইবনে জিয়াদ শুধু নবীর নাতির গলায় চুরি চালাই নাই, আমার নবীর নাতির গলা মুবারকটার তরবারি দিয়া কাটার পরে সিমন নামক লোকটা ওই ইয়াজিদের দরবারে যখন নিয়ে গেছে নবীর নাতির কল্লা মুবারক, ওই ইবনে জিয়াদ হাতের মধ্যে একটা তরবারি নিয়া তরবারির মাথাটা দিয়ে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে এভাবে খোঁচা দিছে, গাল মুবারকের মধ্যে খোঁচা দিছে, চোখ মুবারকের মধ্যে খোঁচা দিছে। ইতিহাসের কিতাব পড়ে দেখলাম ওই ইয়াজিদ ইমাম হুসাইন এমনি কষ্ট দিয়ে মারছে, ওই ইয়াজিদ এমনি কষ্ট পায় মরছে। ইয়াজিদ কেমনে মরছে জানেননি রে বাবা? ইয়াজিদ যখন মারা যায়, মারা যাওয়ার আগে ইয়াজিদের বাড়িতে ইয়াজিদ একটা বান্দর ফালতো, বান্দর কি ফালতো
বানর পালতো। ওই এদিক যে বানর পালতো, বানরটার একদিন খুঁজা পায় না, বানরটা সন্ধান করার জন্য ঘোড়ার পিঠে চইরা চইরা জঙ্গলার চারদিকে ঘুরতেছে। তো ওই ঘোড়াটা পাগলা, ঘোড়াটা পাগল হওয়ার কারণে ঘোড়ার পিঠ থেকে এদিকে একদিন কাঁইট হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে, ওই ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে ওই ইয়াজিদ নামক লোকটা, সরি ইয়াজিদের শিমন নামক লোকটা, শিমন লোকটা ঘোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় ওইরা শরীরটা ঘোড়ার পিঠের সঙ্গে বান্ধা ছিল, এমন ভাবে চেঁচড়াইছে ওই শিমরের শরীরটার মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে। তার বাড়ির মধ্যে নেওয়ার পরে ওই শিমর বাথরুমে গেছে হাম্মাম প্রস্রাব পায়খানা করার জন্য। ওই বাথরুমের মধ্যে শিমর মারা গেছে। যে ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইতে, নবীর নাতির গলাতে ছুরি চালাইয়া বালাভাবে মরণ পাওয়া যাবে, কথা কয় না, বালাভাবে মরণ পাওয়া যাবে না। নবীর নাতির গলায় ছুরি চালাইছে। আর যেই ব্যক্তি ইবনে জিয়াদ নবীর নাতির ঠোঁট মোবারকের তরবারি দিয়ে আঘাত করছে, ওই ইবনে জিয়াদ রোম দেশের একটা সুন্দরী নারীর প্রেমে পাগল ছিল। ওই নারীটারে পাওয়ার জন্য সে লক্ষ কোটি কোটি দিরহাম খরচ করছে। ওই নারী ইবনে জিয়াদের কাছে আসে না। হঠাৎ করে ওই নারী একদিন ইবনে জিয়াদরে বলছে, ও ইবনে জিয়াদ, চলো তোমার নিয়ে আমি মরুভূমির মধ্যে আমোদ ফুর্তি করতে যাব। ওই নারী ইমাম হুসাইনের পাগল ছিল, প্রেমিক ছিল, আশেকা ছিল, আহলে বায়াতের জামিনদার ছিল, আহলে বায়াতের পাগল ছিল। ইবনে জিয়াদ কয়, এত টাকা খরচ করলাম, সে আমার প্রেমে পাগল হয় নাই। ইবনে জিয়াদ কয়, আজকে যেহেতু আমার নিজে থেকে ডাকছে, আমি তার প্রেমে সারা দিয়ে তার কাছে যাব। ইবনে জিয়াদ ঘোড়ার পিঠে চইরা ওই মহিলার সঙ্গে মরুভূমির মধ্যে গেছে। ওই মহিলা ডাক দিয়া কয়, জগতের মানুষ, মরুভূমির মাঝখানে গভীর রজনীতে এমন ঠান্ডা প্রকট হাওয়া বাতাস লাগছে, ওই ইবনে জিয়াদের শরীরটা একবারে নিস্তেজ হয়ে গেছে। সে ঠান্ডায় থাকতে পারতেছিল না। আমি দেখলাম তার শরীরটা বড় দুর্বল। এমন টাইমে ওই মহিলা নিজেই বর্ণনা করে, আমি হাতের মধ্যে একটা তরবারি নিয়ে ওই ইয়াজিদের ঘাটটা বের একটা কোপ মারছি, তার গর্দান আলাদা হয়ে গেছে, দেহ আলাদা হয়ে গেছে। ওই ইয়াজিদ ওই মরুভূমির প্রান্তরের মধ্যে টানা 3 দিন পড়ে ছিল। শুকুরা কি কাকাইসা ওই ইয়াজিদের শরীরের গোস্তগুলা কামড়ে কামড়ে খাইছে। যখন খবর পাইতে ইয়াজিদের সৈন্যরা ওই ইবনে জিয়াদরে তার হাতের মধ্যে কইরা কুফা নগরীর বড় এলাকার মধ্যে নিছে। ইয়াজিদের রাজপ্রাসাদের উপরে নিয়ে ইয়াজিদের মাথাটা রাখছে, কল্লাটা রাখছে। কল্লার ভিতরে তো গোস্ত নাই, কাকপক্ষী খায় নাই। ওই কল্লাটা ইবনে জিয়াদের সঙ্গীরা বলে, আমরা তাকে দেখলাম যে ইবনে জিয়াদ নবীর নাতির গলা মুবারকের মধ্যে, ঠোঁট মুবারকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে। ওই ইয়াজিদের ইবনে জিয়াদের নাকে দিয়া সুন্দর সুন্দর কালারিং কালারিং কিছু সাপ পয়সা তার নাকে দিয়া ঢুকতেছে। এমন ভাবে একবার দুইবার না, 3-3বার তার নাকে দিয়া প্রবেশ কইরা মুখে দিয়া সাপগুলা বের হইছে। কারণ নবীর নাতির গলা মুবারকের তরবারি চালায়া নবীর নাতির সঙ্গে দুশ্মনী কইরা নবীর নাতিদের জন্য পানি বন্ধ করে দিয়া এর চাইতে বালা মরণ তাদের হইতে পারে না, হইতে পারে না, হইতে পারে না। মুসলমান, আমার দয়াল নবী খাতুনে জান্নাতরে বলছে, ফাতেমা চিন্তা করো না, চিন্তা করো না। হুসাইন যদিও শাহাদাত বরণ করে, আমার আল্লাহ তাআলা বলছে আমার হুসাইনের শাহাদাতের মাধ্যমে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, আমার আল্লাহ তাআলা আমি নবীর তত লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরা হুসেন তুঝে সালাম, मेरा हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन गे, मेरा बादशाह हुसैन गे, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। मुसलमान, আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা শুনে রাখো, ইমাম হুসাইন রে এমনে তারা মারবে না। ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়বো। আব্বাজি 2 রাকাত নামাজে আমরা সেজদা দেই কয়টা? কথা কয় না,
কয়টা দেই? কয় সেজদা। 2 রাকাত নামাজে আমরা 4টা সেজদা দেই। আমার নবী কান্দে, চোখ মুবারকের পানিগুলা দিয়ে দাড়ি মুবারক ভিজা গেছে। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আমি দেখলাম আমার আব্বা কাঁদতেছে। আমি কইলাম, আব্বা গো এমনে কেন কান্দে? নবী ডাক দিয়ে কই, ফাতেমা ও ফাতেমা, ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব। দুনিয়ার মানুষ সেজদা দেয় 4টা, আমার হুসাইন সেজদা দিব 3টা। এ ফাতেমা, হুসাইনের একটা সেজদা বাকি থাকবো। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো ও আব্বা, আমার হুসাইনের জীবনের শেষ নামাজটা আমার আল্লাহ কি দুনিয়াতে শেষ করতে দিত না? আমার নবী কান্দে, ডাক দিয়া কয়, ফাতেমা না না না। খাতুনে জান্নাত কয়, আব্বা গো আপনি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আল্লাহ যেন হুসাইনের একটা সেজদা আদায় করতে দেয়। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলে নাজিল কইরা নবীরে জানায়া দেয়, নবী গো ইমাম হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না, কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। হুসাইন ততক্ষণ মাথা মুবারক উঠাবে না যতক্ষণ হুসাইনের নানার একটা উম্মত জাহান্নামে থাকবে। হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতরে আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহ, কোন সুবহান। আমার নবী সেজদাতে পড়বে আর আমার নবীর আগে ইমাম হুসাইন সেজদাতে পড়ে যাবে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। সেজদা বাহি কয়টা? কথা কয় না। কতক্ষণ মাথা উঠাইতো না? যতক্ষণ নানার একটা উম্মত জাহান্নামে আছে ততক্ষণ মাথা উঠাইতো না ইমাম হুসাইন। মারহাবা কম। আমরা সেই ইমাম হুসাইনের স্মরণ করি। সুবহানাল্লাহ। কোন ইমাম হুসাইন? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতের যুবকদের সরদার। কারণ বুড়া মানুষের সরদার কেডা? ওই আল্লাহ বলে সরদার। বুড়া মানুষের সরদার কেডা? এই যে বুড়া দুইটা বইয়ের আমার লগে দিয়া, কি আব্বা আপনার সরদারকে? কয় না না না, বুড়া মানুষের সরদার না, এটির বয়স হয়ে যাবে 18। বয়স কত? কথা কয় না তো, কথা কয় না। বয়স কত? 18। তারা সর্দার ইমাম হুসাইন হবে, একসাথে ইমাম হুসাইনের সাথে জান্নাতের দিকে যাবে। জোরে কোন সুবহান। মা বোনেরা পর্দার অন্তরালে চিন্তা করে, হুজুর বেড়াইতে সমাধান দিলেন, জোয়ান মানুষ জান্নাতে দেবো গা, আমরা বিয়ে কাল লোকে যাবো। আমার নবী কাল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের সর্দারিনী হইল মা ফাতেমা। জোরে কোন সুবহান। খাতুনে জান্নাতে মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উজার। কন্যা, এ বিশ্ব জগতে মাগো করিবেন উজার। খাতুনে জান্নাতে মাগো, খাতুনে ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। তুমি নবী নন্দিনী মাওলা আলীর চোখের তারা, হাসান হুসাইনের জননী, জান্নাতের যুবকদের সরদার ফাতেমা জননী। এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। কন্যা, খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। আল্লাহ বলে ফাতেমা গো জগতের মা কই তোমারে, আল্লাহ বলবে ফাতেমা গো জগতের মা বলি তোমারে, উম্মতের করবা নিউদ্ধার, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ নাই, জোরে জোরে কোন আল্লাহু আকবার।
খাতুনে জান্নাত যখন শুনছে হুসাইনের বাকি সেজদা আমার আল্লাহর কুদরতি কদমে দিব, খাতুনে জান্নাত খুশি হয়ে গেছে। কিন্তু আমার নবী কান্দে। ফাতেমা কই নবী গো কেমনের শাহাদাত তো পরে আইছে। এ ফাতেমা, আমি যখন হাসান হুসাইনকে নিয়ে বইসা রইলাম, আমার আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে হাসান হুসাইনকে নিয়ে যাবে। আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার হাসান হুসাইনকে নিও না। বলে কেন? আল্লাহরে কইছি, আল্লাহ হাসান হুসাইনের বদলতে ও আল্লাহ আপনি আমার একটা ছেলে সন্তান নিয়ে যান। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, অল্প সময় আর কষ্ট দিব না, যেহেতু রাত্র 12:30 বেজে গেছে। 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় আপনারা আমাকে দিচ্ছেন। দেরি হইলে অসুবিধা হইব না, আপনারা রইতো না, অসুবিধা তারা রইব। কারণ তারা কালকে যে আপনার ব্যবসা বাণিজ্য করা লাগতো না, কাজকর্ম না করলে খাইবেন কোথেকে? তারপর লাস্টে জিকিরের তালিম দিয়ে দামুনি। কারণ মাশাআল্লাহ গরুর বিরিয়ানি যে খাইবেন তো আপনারা একটু মোটামুটি শরীরে শক্তি কমান লাগতো না, টনসা লাগতো না, একটু হানি হলে চলবে। যাও মোহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা জিন্দা থাকতে যাও না মোরে ও দুনিয়ার মুসলমান, জিন্দা থাকতে যাও না মোরে ও দুনিয়ার মুসলমান। এই মরা তো সেই মরা না, নবীর প্রেমে জান কুরবান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী একটা ডাক দিয়া কয়, ফাতেমা আমার আল্লাহ যখন জিব্রাইল আমি নবীর কাছে পাঠাইছে, আমি নবীরে জিব্রাইল আইসা ডাক দিয়ে কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ইমাম হাসান হুসাইনকে দুনিয়াতে আর রাখা যাবে না। আমার আল্লাহ বলছে হাসান হুসাইনকে আমার আল্লাহর জন্য নিয়ে যাওয়ার জন্য। কি সমস্যা? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমি তখন জিব্রাইলে বলছি, ও জিব্রাইল আমার আল্লাহরে বলবা আমার হাসান হুসাইনরে আমি নবী দিতাম না। আমার আল্লাহ যেন আমার হাসান হুসাইনের বদলতে আমি নবীর একটা সন্তানরে নিয়ে যাই। এই মুহররমের মাসে আমার আল্লাহ তাআলা আমার নবীজির একটা সন্তান হযরতে ইমাম তৈয়বরে নিয়ে গেছেন। আমার নবীজির সন্তান হযরত তৈয়বরে যখন নিয়ে গেছেন, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এবার ইমাম হাসান হুসাইনরে নিয়ে আসেন। এবার কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আবার খবর পাঠাইছে, নবী আপনার আরেকটা সন্তানরে দিয়ে দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবীর একটা সন্তানরে আপনি নিয়ে যান, তবু আমার ইমাম হাসান হুসাইনরে নিয়েন না। কিন্তু তৃতীয়বার আমার আল্লাহ তাআলা যেন নবীর কাছে খবর পাঠাইছে, নবী গো আমার আল্লাহ তাআলা বলছে আপনার এই ইমাম হাসান হুসাইনরে দিয়ে দেওয়া লাগবে। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া কয়, এর জিব্রাইল আমার দুইটা সন্তানরে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছ থেকে নিয়ে গেছে। আমি নবী আমার আল্লাহর কাছে কিছু চাইছি না, আমার আল্লাহর জিগাইবানি হাসান হুসাইনরে যে নিয়ে যাবে, আমার আল্লাহ তাআলা হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমি নবীরে কি দান করব। আমার আল্লাহ জানায়া দেয়, জিব্রাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধু হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে যা চাইবো আমি আমার বন্ধুরে তা দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি খাতুনে জান্নাতের এই উত্তরগুলা দিলেন। নবীর দুইটা সন্তান নিয়ে গেছে। এই যে আজকে নুসরাত জাহান দুনিয়াতে নাই, এই নুসরাত জাহান মারা গেছেন এই মুহররমের 10 তারিখ মুহররম মাসে। আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি মুহররম মাসের উসিলায় আহলে বায়াতের মুহাব্বতে নুসরাত জাহানের কবরটারে জান্নাতের বাগান বানান। তার বংশের মানুষ যারা কবরে তাদের কবরটারে জান্নাতের বাগান বানান। ভাইও খাতুনে জান্নাত
ফাতেমা কয় আব্বা হোসাইনের গলাতে ছুরি চালাইব, এই জন্য হোসাইনের আপনি গলাতে চুমা দিলেন, কিন্তু আমার ইমাম হাসান রে আপনি কেন ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিছেন? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে একবার না দুইবার না তারা অনেকবার বিষ পান করাইয়া দিব। আমি নবী এই জন্য কান্দি রে, যেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারক এই জন্য চুমা দে, যেন ইমাম হাসান রে বিষ দিয়া না মারতে পারে। জোরে জোরে কন্যা মারহাবা। ঠিকই রে, ইমাম হাসান রে জীবিত থাকা অবস্থায় একবার দুইবার না 6 বার বিষ পান করাইছে, 6 বার। কিন্তু ইমাম হাসান ইন্তেকাল করেন নাই। ওনারে জিজ্ঞাসা করে ও ইমাম হাসান কেন তুমি বিষ পান করো নাই? বলে 6 বার বিষ পান করলা, 6 বারে কেন মারা যাও নাই? 6 বার বিষ পান করানোর কারণে উনি ডাক দিয়া কয় আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেই ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিছে এই ঠোঁটের মধ্যে বিষ লাগাইলে বিষ দিয়া মারা যাবে না, কারণ রহমতের নবীর ঠোঁট যেই ঠোঁটের সাথে লাগছে এই ঠোঁটের মধ্যে বিষ পড়লেও মধু হইয়া যায়। এবার 7ম বার বিষ পান করাইতেছে। কয়বার? মোট বিষ পান করেছে কয়বার? 7 বার। কয়বার পান করেছে? 7 বার। 6 বার যখন বিষ পান করেছে জিজ্ঞেস ইমাম হাসান আপনি কেন মরেন না, শাহাদাত কেন হন না, ইন্তেকাল কেন হন না? আরে বিষে আমার মারবো কেমনে, কারণ এই বিষ আমার ঠোঁটে যে লাগে, এই ঠোঁটে রহমাতাল লিল আলামিন নবী সুমা দিতে, এই ঠোঁটের ভিতরে বিষ লাগলে মধু হয়ে যায়। মারহাবা কইলেন না? এবার 7 বার প্ল্যান করছে 7ম বার বিষ খাওয়াইবে। কয়বার? 7 বার বিষ খাওয়াইবে। বিষের সাথে আরবের মরুভূমির পাথর রে বাইটা ঘুরে কইরা শরবতের সাথে মিক্স করে দিচ্ছে। ইমাম হাসান বিষটা যখন পান করছে, শরবতটা পান করার পর নানা গো কয়ে চিল্লানি দিয়ে নিচের দিকে উল্টা দিকে পড়ে গেছে। ইমাম হুসাইন পাশেই পাহাড়ের গুহার পাশে। ইমাম হুসাইন বলে আরে নানা গো কয়ে চিল্লানি মারছে, চলো দৌড়ে দেখি আমার ভাই কোন জায়গায় পড়ছে। মালিক ইবনে মারওয়ান নামক এক লোক কয় ইমাম হুসাইন আপনার ভাই কোথায়? ডাক দিল। বলে শোনো, দুনিয়ার মানুষ ব্যথা পাইলে মাগ্য কয়ে চিল্লানি মারে, আল্লাহ গো কয়ে চিল্লানি মারে। 2 জন নাতি আছে নানারে বেশি মোহাব্বত করে, এটা হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাই নানা বলে চিল্লানি মারছে, যে দেখি। ইমাম হুসাইন আইসা দেখতেছে ইমাম হাসান মাটির মধ্যে পড়া। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়া রইছে। ইমাম হুসাইন আইসা ডাক দিয়া কয় ভাই ও ভাই ইমাম হাসান আপনি যে মাটির মধ্যে পড়া রইলেন, আপনারা যে এমন দেখা যায় চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে, কোন ইমাম হাসান জানেননি? ওই ইমাম হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতে হুবহুব আমার নবীর মতো লাগতো। ইমাম হুসাইনের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আমার নবীর মতো দেখতে লাগতো। ইমাম হাসান ডাক দিয়ে কয় ভাই তারা আমারে আবার প্ল্যান কইরা বিষ পান করে দিছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয় ভাই একবার বলেন না গো কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান ডাক দিয়া কই ভাই কেন গো? বলে আমি আমার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান তখনও বলছে যদি এখন আপনি তাদেরকে মেরে ফেলেন তাইলে তারা কেমনে গো দুনিয়াতে থাইকা আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করব। এই জন্য দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত ইয়াজিদের আছে বিদায় ইমাম হুসাইনের ভালোবাসা প্রেমের ব্যাপারে কথা বললে বেদাতি বলে ফতোয়া দেয়। আমার কথা হলো কারোর সঙ্গে দুশ্মনী না, মারামারি না, দ্বন্দ্ব না। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, আমরা কখনো ইয়াজিদের পক্ষের কথা বলবো না। ইমাম হুসাইন বারবার বলে ভাই একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? উনি বলে কে বিষ পান করাইছে? এদের কথা বললে আপনি তাদেরকে কতল করে দিবেন, আমার নানার উম্মতেরা কেমনি ইমানি পরীক্ষা দিব। ইমাম হুসাইন বারবার বলে কে আপনারে বিষ পান করাইছে একবার বলেন না। এই কথাটা একজন সুরে সুরে আশেকের রাসূল লেখে আরে ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে 2 পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা দননি রে বাইরে আমার সোনার
চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি আরে, ও ভাই কহে একবার আর শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হাসান হোসাইনকে বুকের মধ্যে জড়াইয়া দইরা কানতে কানতে বাড়িতে চলে গেছে। আমার নবীজি ওই দিন বিকাল বেলা খাতুনে জান্নাত ফাতেমার খবর দিয়া পাঠাইছে, ফাতেমা আয় আয়, আমি নবীর বাড়িতে আয়। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর ঘরের দরজার মধ্যে এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কনা সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর সাথে সাথে ঘরের দরজা মুবারক খুইলা দিলেন। নবীজির ঘর মুবারকে আমার নবী যেই জায়গায় বসেন খাতুনে জান্নাত ফাতেমারে সেই জায়গার মধ্যে বসাইছে। আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সেই জায়গায় বসাইয়া আমার নবীজি খাতুনে জান্নাতরে বসাইয়া ঘরের একটা কন্যা রেখেছে। আমার নবীজি একটা বড় সাদা কাপড়ের টুকরা হাতের মধ্যে নিছে। কাপড়ের টুকরাটা হাতের মধ্যে নিয়া আমার নবীজি ওই কাপড়ের টুকরাটার 4টা টুকরা করছে। একটা টুকরা আমার নবীজির ডান বা বাম বগলের নিচে রাখছে, আরেকটা টুকরা মা ফাতেমার হাতে দিছে। আমার নবীজি আরেকটা টুকরা ফাতেমার হাতে দিয়া কয়, ফাতেমা এই টুকরাটা আমার আলীর জন্য। আরেকটা টুকরা ফাতেমার হাতে দেয়া বলে, হে ফাতেমা এই কাপড়ের টুকরাটা আমার ইমাম হাসানের জন্য। নবীর হাতে কাপড় আর আসেনি, একটাও নাই। আমার নবীর একটা, খাতুনে জান্নাত ফাতেমার একটা, হযরত মাওলা আলীর একটা, ইমাম হাসানের একটা। ফাতেমা একটা ডাক দিয়া কয়, আব্বাজান, ও আব্বাজান এগুলা কিসের কাপড়? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা এগুলা হইল কাফনের কাপড়। আব্বাজান এই কাপড়গুলা কেন দিলেন? বলে একটা আমার জন্য, একটা তুমি ফাতেমার জন্য, একটা তোমার স্বামী মাওলা আলীর জন্য, একটা হযরত ইমাম হাসানের জন্য। মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সবার জন্য কাপড় দিলেন, কিন্তু আমার হুসাইনের কাফনের কাপড়টা কোথায়? আমার হুসাইনের কাফনের কাপড়টা তো দিলেন না। আমার নবী কান্দে দিছে আর ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা আমি নবীজি ইন্তেকালের পথে কাফন পামু, তুমি ফাতেমা কাফন পাইবা, হযরত আলী কাফন পাইব, ইমাম হাসান কাফন পাইব, কিন্তু ইয়াজিদের গোষ্ঠীরা আমার ইমাম হুসাইনের তারা কাফন দিত না। আমার ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে লইয়া যাইব, গর্দান মুবারক একদিকে লইয়া যাইব। আমি নবীজি নাতিরে তারা জানাজাও পড়তে দিত না। আরে নবীর বংশের একজন সদস্য শুধু বাইচা ছিল, যার নাম হযরত ইমাম জয়নাল আবেদিন। জ্বর আছিল, অসুস্থ অবস্থায় আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা টুকরা কাফনের কাপড়ও কি আপনি রাখছেন না? আমার আল্লাহ কয়, ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে যে রক্ত মাখা কাপড় মুবারক গুলা থাকবে রে, ইমাম হুসাইন ওই রক্ত মাখা কাপড় মুবারক গুলা পইরা পইরা হাসরের ময়দানে উঠবে। ওই রক্তগুলা প্রমাণ করব রে ইমাম হুসাইন তার নানার উম্মতের লাগা জীবন দিয়া দিছে। ইমাম হুসাইন তার নানার উম্মতের লাগা জীবন দিয়া দিছে। আহারে
মুহররমের 10 তারিখে যখন আমার নবীজির নাতির গলা মোবারকে ছুরি চালাইছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে রে আমি মক্কা শরীফের হাতিমে কাবার লগে হেলান দিয়া ঘুমাইতেছিলাম, এমন টাইমে আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের বাবরি চুলগুলা এলোমেলো, আমার নবীর ঠোঁট মুবারক দাড়ি মুবারকে ধুলা বালিয়া রক্ত লাইগা রইছে। আমি দিগাইলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার ঠোঁট মুবারকের মধ্যে ধুলা বালিয়া রক্ত কেন? আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা কারণে রক্ত আর ধুলা বালু, এটার কারণ কি জানো? জানো রে আমি নবীজির নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের দুনিয়া তো আমি গলাতে চুমা খাইছি, আমি ইমাম হুসাইনের কাটা কল্লা মুবারকের মধ্যে চুমা খাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয় আমি তাকে দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি জিগাইলাম নবী গো এই পেয়ালার মধ্যে কি আছে? আমার নবীজি দেখাইলো এটার মধ্যে রক্ত আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি এই পেয়ালাটার মধ্যে রক্তগুলা কেন নিতেছেন? আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস এই রক্ত মুবারকগুলা কাল ময়দানে মাশরে আমার আল্লাহরে দেখামু, আমার আল্লাহর কাছে কইমু আল্লাহ হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময় আপনি বলছিলেন আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতরে মাফ করে দিবেন। আমার আল্লাহ ওই সময় হুসাইনে পাকের রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা নবীজির লক্ষ কোটি উম্মতরে মাফ করে দিবে। বন্ধুরে হুসাইনের রক্ত মুবারক যখন কাটা হয়ে গেছে একটা কালো রঙের কাইসা হুসাইনের রক্ত মুবারকগুলা ঠোঁটের মধ্যে লাগাইয়া হুসাইনে পাকের কারবালার তাবুর সামনে যাইয়া কা কা কইয়া ডাকতাছে। ইমাম হুসাইনের ফুফি আম্মা দৌড়ে আসছে, আয়সা যখন দেখে কাকটা ডাকে এমন টাইমে হযরতে সাহারা বানু দৌড়ে আসছে, হযরত সকিনা দৌড়ে আসছে ইমাম হুসাইনের কন্যা। আসার পরে হযরত সকিনার গায়ের কাপড়ের মধ্যে সাদা রঙের কাপড়, ওই কাকটা উড়াল দিয়ে আইসা হযরত সকিনার কাপড়ের মধ্যে রক্তগুলা লাগাইয়া দিছে। হযরত সকিনা কয় ফুপি আম্মা রক্তগুলা কিসের গো? আমি তো বুঝতে পারলাম না। কাকটা কা 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 কইয়া ডাকে। দেখবেন আমরা এলাকার বেরিয়ে এই কথার উপর ভিত্তি করে কয় কাউয়া ডাকলে ভালো না, কাউয়া ডাকলে মনে হয় কোনো ক্ষতি হয়, এগুলা কথার কথা বলে, কিন্তু ক্ষতি যদি আপনার নসিবে লেখা থাকে ক্ষতি সব সময় আসবে। হযরত সকিনা ডাক দিয়া কয় আমি যখন কাকের ডাকটা শুনলাম আমি দরজাতে আইসা দেখলাম কাকটা উড়াল দিয়া আমার গায়ে রক্তগুলা লাগাই দিছে। হুসাইনে পাকের ফুফি আম্মা ডাক দিয়া কয় আমি দৌড়ে তাড়াতাড়ি ঘরে গেলাম। আমি যাইয়া আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় আমার হাতের মধ্যে একটা ফুটলার মধ্যে একটু পুট্টির মধ্যে কিছু ধুলাবালি দিছে। আমার নবী কইছে যেই দিন হুসাইন শহীদ হইয়া যাইব রে এই ধুলাবালির রংগুলা লাল হইয়া যাবে। আমি কাপড়টা খুইনা দেখি ভিতরের প্রত্যেকটা বালুর কণা লাল হইয়া গেছে। আমার বুঝতে দেরি হয় নাই, আমি আল্লাহকে একটা চিৎকার দিয়া ডাক দিয়া কইলাম ও শহর বানু, ও হযরত সকিনা তাড়াতাড়ি চলো, কারবালাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইয়া গেছে। তারা দৌড়াইয়া ইমাম হুসাইনে পাকের কাছে যায় দেখে দেহ মুবারক একদিকে পড়া রইছে, গর্দান মুবারক শির মুবারক একদিকে পড়া রইছে, কিন্তু তাদেরকে ধরতে দেয় নাই, ধরতে দেয় নাই। ওই ইয়াজিদ বাহিনী তাদেরকে দূরে নিয়ে রাখছে। আরে ইমাম হুসাইনের গর্দান মুবারক শির মুবারকটারে একটা তীরের আগার মধ্যে লাগাইয়া ওই ইয়াজিদ বাহিনী পুরা এলাকার মধ্যে কারবালার ময়দানের মানুষরে দেখাইছে, ইরাকবাসীরে দেখাইছে। ওই গর্দান মুবারকটা লইয়া লইয়া মিছিল করছে। সামনের দিকে যখন গেছে এবার ওই ইয়াজিদ বাহিনী বলে আমরা ইমাম হুসাইনের গর্দান মুবারক শির মুবারক নিয়ে যখন যাই রাত্র যাপন করার জন্য একজন খ্রিস্টান পাদ্রীর খ্রিস্টানের আচার্যর মধ্যে প্রবেশ করলাম থাকার জন্য। বললাম তোমরা আমার এখানে থাকার জায়গা দাও। ইয়াজিদ তো খারাপ মানুষ ছিল, বাজে মানুষ ছিল। ইয়াজিদ ছিল একজন নারী লোভী মানুষ, ইয়াজিদ ছিল একজন মদ পান করা নেশাখোর মানুষ, ইয়াজিদের স্বভাব ছিল মানুষের ক্ষতি করা। ওই ইয়াজিদকে ভয়ে ডরে ওই খ্রিস্টান পাদ্রী তার আচার্যর মধ্যে মন্দিরের মধ্যে জায়গা দিছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয় এই ইবনে জিয়াদের দলেরা তোমরা যে এখানে আসলা তোমরা কোথা থেকে আসছো? বলে আমরা কুফানগরীর কুরাত নদীর পারে কারবালা থেকে আসছি। তোমরা কি নবীর নাতি ইমাম হুসাইনের গর্দান মুবারক এটার মধ্যে করে নিয়ে যাচ্ছ? বলে হ্যাঁ। বলে তোমাদের কাছে আমার একটা আবদার হইল, অল্প কিছু দেরহাম তোমাদেরকে দেই, আজকে রাত্রের জন্য ইমাম হুসাইনের কল্লা মুবারকটা আমার কাছে একটু হাওলাত দাও। কি দিতে করছে? হাওলাত দে, একটা রাত্র রাখার জন্য। ওই পাদ্রীর মনের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা ছিল কেমনে? এই পাদ্রী বাইবেল পড়া দেখছে, কি দেখছে? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরে কারবালায় শহীদ করে দিব, যেই বছর শহীদ করব
ওই ইবনে জিয়াদের দলেরা ইমাম হুসাইনের গর্দান নিয়ে এই পাদ্রীর মন্দিরের ভিতরে আইসা এক রাত অবস্থান করবে। আর এই পাদ্রী কইছে ইমাম হুসাইনের গর্দান মোবারক যদি এখানে আসে, আমি যদি সুযোগ পাই হুসাইনের ঠোঁট মোবারকের লগে মুখ মিলিয়ে ফরমু লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে কয় না সুবহানাল্লাহ। ওই পাদ্রী এক রাতের জন্য হুসাইনে পাকের গর্দান মোবারক হাতে নিলেন, কিছু দেরহাম দিয়া গর্দান মোবারক বাড়িতে নিছেন। ওই পাদ্রীর স্ত্রী দেইকা ভয় পেয়ে গেছে, স্ত্রী ভয় পায়ও না, এটা সাধারণ কোনো মানুষের গর্দান না, কল্লা না, শির মোবারক না, এটা নবীর নাতি ইমাম হুসাইনের শির মোবারক, বড় দামি।